पत्नी तथा बेटे की हत्या कर पति ने खुद आत्महत्या कर ली। सिलीगुड़ी के समरनगर बउबाजार इलाके में यह घटना होने से लोग आतंकित हैं। पता चला है कि श्यामल राय अपनी पत्नी टुम्पा तथा बेटा पिंटू के साथ इलाके के नेपाल कर्मकार के मकान में किराए पर रहते थे। पड़ोसियों के अनुसार उनके इलाके में अच्छी पहचान थी। गुरुवार सुबह इस घटना की खबर फैलते ही राजगंज समिति के लोक निर्माण विभाग के कर्माध्यक्ष अंजन दत्त मौके पर पहुंचे। একটু আগে আমার কাছে খবর গেল, খবর যাওয়ার পরে আমি আসলাম, এসে যেটা দেখলাম খুলে অ্যাকচুয়ালি প্রচণ্ড লোক, আপনারাও দেখছেন সেটা। একটা বাচ্চার মা এবং ও নিজেও ভেঙে নিয়েছে। ছেলেটার নাম হচ্ছে শ্যামল রায়, মেয়েটার নাম হচ্ছে টুম্পা, আর বাচ্চাটার নাম পিন্টু। আমি যেটা দেখলাম যে ওই বাচ্চাটারও গলা কাটছে, বউটারও গলা কাটছে, তারপর নিজেও ভেঙে গেছে। এটা মর্মান্তিক ঘটনা। আইসিকে বলা হয়েছে এসে এটা যাতে একটু তদন্ত করে দেখা। আমি আশেপাশে খবর নিয়ে যেটা দেখলাম যে ওরা তো ঠিকঠাকই ছিল, ছোটো মোটো ঝগড়া তো পরিবারে থাকে, এটা শুনছি আর কি। पड़ोसियों का अनुमान है कि पहले पत्नी उसके बाद बेटे की हत्या कर श्यामल राय ने खुदकुशी कर ली। वे पेशे से राजमिस्त्री थे, वहीं उनकी पत्नी पकोड़े बेचकर परिवार चलाती थी। এরকম এক মর্মান্তিক ঘটনা আমরা ভাবতেও পারিনি। সকাল বেলা উঠেই তো আধা ঘন্টা আগে জানতে পেলাম যে এখানে প্রথমে বউটাকে মনে হয় মারছে, এখন আমরা সঠিক বলতে পারবো না। তারপর বাচ্চাটাকে মেরে ফেলছে, তারপর নিজে আত্মহত্যা করছে। কারণটা তো আমরা এখনো বুঝতে পারছি না কি কারণ। মেয়েটাও খুব শান্ত ছিল, জামাইটাও শান্ত ছিল। মেয়েটার বয়স হবে 22-23। ছোট্ট একটা মেয়েটা চপের দোকান করতো, আর জামাইটা রাজমিস্ত্রির কাজ করতো। না, রেকর্ড এমনি আমরা কোনোদিন খারাপ শুনি নাই, আমাদের পাশেই বাড়ি। खबर मिलते ही घटनास्थल पर परिजनों ने पहुंचकर बताया कि परिवार में कोई झमेला नहीं रहने के बावजूद वे लोग कर्ज के बोझ तले दबे हुए थे, जिस कारण से यह घटना हो सकता है। खबर मिलते ही घटनास्थल पर भक्तिनगर के आईसी अमित अधिकारी सहित पुलिस दल वहां पर पहुंचकर मामले की छानबीन कर रही है। मामा ताड़ाताड़ी आसो, दीदी নাই। মজা দিদি কোথায় গেছে? কাছে নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। পরে আমাকে আবার মজা কোথায় গেছে ওটা বলো। তখন বললো যে না, মারা গেছে তিনজনেই। তিনজনে কি করে মারা গেল? আচ্ছা তুমি ফটাফট চলে আসো। আইসে দেখতেছি তো এইরকম অবস্থা। এটা ঋণ বাড়ি নিয়েই ওদের ঋণ ছিল। ভাগ্নি একটা চপের দোকান করতো, আর নাতি তো পড়াশোনা করতো এই সামনে হিন্দি স্কুলে।